এখন বর্তমানে আপনাদের সবার জন্য দারুণ খুশির খবর। যারা আপনারা আশাকর্মীকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন এবং যাদের আপনাদের RKSY1 এবং RKSY2 কার্ড রয়েছে, যারা আপনারা জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন ফর্ম জমা করেছিলেন, আপনাদের সবার জন্য অনলাইনে শুরু হয়ে গেল। মানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে শুরু হয়ে গেল। অনলাইনে আপনি নামটা চেক করুন যে আপনার নামটা অনলাইনে উঠেছে কিনা। অনলাইনে নামটা উঠলে আপনার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে এবং যাদের KYC করা নেই তারা কিন্তু KYC করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি নামের লিস্ট কিভাবে বের করবেন, কোথা থেকে বের করবেন এবং যদি আপনার KYC কমপ্লিট হয়ে যায় আপনি কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো পশ্চিমবঙ্গের জন্য যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অনলাইনে এখানে সমস্ত কিছু কাজ শুরু হয়েছে, এখন বর্তমানে ওইটা চেক করার জন্য কিংবা আপনার পরিবারের নামগুলো আয়ুষ্মান ভারত কার্ডের প্রকল্পে আওতায় উঠেছে কিনা অনলাইনে নামটা চেক করার জন্য সবার প্রথম আপনাদের beneficiary.nha.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, যেখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লগ ইন অ্যাজ। এখানে কিন্তু বেনিফিশিয়ারি এটা কিন্তু সিলেকশন করা থাকবে। এবার শুধুমাত্র এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচেই মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার OTP যাবে। OTPটা এই ঘরটায় বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এখানে কিন্তু অবশ্যই কয়েকটা অপশান আপনাকে সিলেকশন করতে হবে, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে এখানে স্কিম। এখানে কিন্তু স্কিমটা অটোমেটিকলি আগে থেকে সিলেকশন করা রয়েছে, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা কিন্তু সিলেকশন করা থাকবে। ডান দিকে স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু সিলেকশন করবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর ডান দিকে এবার রয়েছে সাব স্কিম। এখানে কিন্তু অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে PMJAY, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তারপরে ডান দিকে এখানে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে কিন্তু আপনার জেলার নামটা আপনাকে কিন্তু এখানে সিলেকশন করতে হবে। জেলার নামটা সিলেকশন করার পর এবার এখানে বলা হচ্ছে সার্চ বাই, যেখানটায় ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নম্বর এবং PMJAY কার্ড নাম্বার। এবার এর মধ্যে এখানে কিন্তু প্রায় সবার কাছে রয়েছে রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার। তো আমি কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করছি। তো আধার নাম্বারটা সিলেকশন করার পর এখানে কিন্তু আধার নাম্বার দেওয়ার জন্য একটা ঘর দেওয়া হবে। এই ঘরটায় আপনার পরিবারের যে কোনো ব্যক্তির আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। সবথেকে ভালো হয় আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ডান দিকে এই যে ক্যাপচা কোডটা এই কোডটা এই ঘরটায় বসিয়ে দেবেন। আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলে ক্যাপচা কোডটা বের হতো না, এখন বর্তমানে এই ক্যাপচা কোডটা বের হচ্ছে এবং আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য সমস্ত কিছু চেক করতে পারবেন। এখন কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এবার ক্যাপচা কোডটা বসানোর সঙ্গে সঙ্গে ডান দিকে একটা সার্চ অপশান পাবেন, এই সার্চ অপশানটাই ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নামটা, মানে আপনার পরিবারে যতজন সদস্যের নাম রয়েছে, আপনি যতজন সদস্যের জন্য ফর্মটা জমা করেছেন, এখানে কিন্তু নিচে এইভাবে লিস্ট একটা খুলবে। আগে কিন্তু এইগুলো বের হতো না আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখন বর্তমানে যারা আপনারা ফর্ম জমা করেছেন এখন কিন্তু বর্তমানে চেক করেন যে আপনার ফ্যামিলির সমস্ত জনের নামটা এইভাবে এখানে লিস্টের মাধ্যমে উঠছে কিনা। এখানে নামটা উঠলে অবশ্যই কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন, যদি আপনি KYCটা কমপ্লিট করে থাকেন এবং যদি আপনার নামটা ভেরিফাইড হয়ে থাকে এখানে কিন্তু আপনি কার্ডটাও ডাউনলোড করতে পারবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পরিবারের তথ্যটা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার পরিবারে মোট 6 জনের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথম কিন্তু সিরিয়াল নম্বর এখানে কিন্তু দেখাবে এবং তারপরে এখানে নাম দেখাবে, তারপরে আপনার
কি ধরনের রেশন কার্ড রয়েছে, রেশন কার্ডে ক্যাটাগরি শো করবে এবং তারপরে গার্জেনের নাম শো করবে, তারপরে সম্পর্ক, তারপরে এখানে কিন্তু অবশ্যই ডান দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার শো করবে এবং তারপরে শো করবে এখানে ইকেওয়াইসি করা আছে কিনা। এবার আমাদের ফ্যামিলি মেম্বার 6 জনের মধ্যে 5 জন কিন্তু এখানে ভেরিফাইড মানে 5 জনে কিন্তু ইকেওয়াইসিটা ভেরিফাইড দেখাচ্ছে এবং একজনে কিন্তু এখানে দেখাচ্ছে আইডেন্টিফাইড। এবার ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাকশান বলে, এখানটায় ক্লিক করতে হবে ইকেওয়াইসি করার জন্য এবং এখানে কিন্তু আধার নাম্বার দেখাচ্ছে এবং ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অথেন্টিকেট করা যাবে কিংবা ইকেওয়াইসিটা করা যাবে। তো এই টপিকে অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো এখন বর্তমানে সবাইকে এইভাবে চেক করে নিতে হবে তার পরিবারের সবার নামটা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় উঠেছে কিনা, সে পাওয়ার যোগ্য কিনা। এবার এখন বর্তমানে দেখাচ্ছে যে কার্ড স্ট্যাটাসের জায়গায় সবার দেখাচ্ছে এখানে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, মানে স্টেট লেভেলে ভেরিফিকেশান কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। এটা যখন ভেরিফাইড হয়ে যাবে এখানে কিন্তু আপনি আপনার কার্ডটা মানে আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যে পশ্চিমবঙ্গে আমাদের শুরু হয়ে গেছে অনলাইনে, কিভাবে অনলাইনে নামটা চেক করবেন এবং এখানে কিভাবে চেক করতে হবে যে ইকেওয়াইসি করা আছে কিনা। এবার এখন বর্তমানে কিন্তু সবার এই রকম দেখাচ্ছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, এইটা কিন্তু সাকসেসফুল কিংবা ভেরিফাইড হয়ে গেলে আপনি কিন্তু অনলাইনে এখানে কার্ডটা ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে এই সম্পর্কে কোনো কিছু আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।